ভাই আমার ফোনে তো আপডেট এসেছে, আমি কি আপডেট দিব? হ্যাঁ বন্ধুরা, গত 2-3 বছর ধরে এটা একটা কমন প্রশ্নে পরিণত হয়েছে। ফোনে আপডেট আসলে এখন সবাই খুশি হবার বদলে আতঙ্কিত হয়। কেন? যারা টেক দুনিয়ার সাথে, বিশেষত স্মার্টফোন ওয়ার্ল্ডের সাথে একটু যোগাযোগ রাখেন, তারা সবাই অবগত আছেন যে গ্রিন লাইন নামে একটা সমস্যা বাংলাদেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এবং অনেকেই ধারণা করেন যে এই গ্রিন লাইন পড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফোনের সফটওয়্যার আপডেট। অনেকেই বিশ্বাস করেন যে ফোনে সফটওয়্যার আপডেট দিলেই নাকি ফোনে গ্রিন লাইন চলে আসে। এখন ভাই কথা হচ্ছে, এজন্য কি আপডেট আমরা দিতে পারবো না? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত চ্যানেল ট্রিক স্টেশনে। এই চ্যানেলে আমি আমার ব্যক্তিগত টেক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, প্রোডাক্ট রিভিউ, আনবক্সিং, টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে এবং সেগুলো কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসুন কথা না বাড়িয়ে আমি তাহলে মূল ভিডিওতে প্রবেশ করি। আমার এই ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে জুনের 25 তারিখ এবং আমার ফোনে জুন 2024 সফটওয়্যার আপডেট এসেছে। আমি কি এই সফটওয়্যার আপডেট ইনস্টল দিব? আমার ক্ষেত্রে উত্তর হচ্ছে আমি নিয়মিত সফটওয়্যার আপডেট ইনস্টল দেই এবং আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সফটওয়্যার আপডেট ইনস্টলেশনের সময় আমি কি কি সতর্কতা মেনে চলি। এই সতর্কতা বা টিপসগুলা এগুলা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত মতামত। এগুলার পেছনে আমি আপনাদেরকে শক্ত কোনো যুক্তি সেভাবে দেখাতে পারবো না। সুতরাং আপনাদের যদি ভালো লাগে তাহলে এই টিপসগুলা ফলো করবেন। ব্যক্তিগতভাবে আমার একটা যেটা ধারণা, ফোনে সফটওয়্যার আপডেটের সাথে গ্রিন লাইনের যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা হচ্ছে হিট। অতিরিক্ত তাপমাত্রার কারণে ফোনের ভেতরে ডিসপ্লে রিবনে কোনো একটা সমস্যা হবার কারণেই ফোনে গ্রিন লাইন পড়ে। সাধারণত ফোন যখন রানিং থাকে তখন অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম আপনার ফোনের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, কিন্তু যেই মুহূর্তে আপনার ফোনটি রিকভারি মোডে চলে যায় বা সফটওয়্যার আপডেট হতে থাকে তখন কিন্তু ফোনের রিকভারি সিস্টেমগুলো কাজ করে না। সুতরাং সেই মুহূর্তেই অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে ফোনের রিবনে কোনো একটা সমস্যা হয় এবং সেখান থেকেই গ্রিন লাইন জন্ম নেয়। এটা একান্তই আমার একটা ব্যক্তিগত ধারণা। সুতরাং আমি আপডেট দেবার সময় কি সতর্কতা মেনে চলি সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি এই সফটওয়্যার আপডেটটি ডাউনলোড করে নেই। একটা জিনিস ডাউনলোড হচ্ছে তার মানে কি ফোনটা গরম হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই। সুতরাং এই যে ফোনের সফটওয়্যার আপডেটটি ডাউনলোড হবার পর আমি যেই কাজটা করব, ইনস্টল নাওতে ক্লিক করার আগে কিছুক্ষণ অপেক্ষা করব যেন ফোনের প্রসেসরটি ঠিকঠাক মতো কিছুটা হলেও ঠান্ডা হতে পারে। আর এই পুরো আপডেট প্রসেসটি আপনি যদি এয়ার কন্ডিশন রুমে পরিচালনা করতে পারেন তাহলে তো খুবই ভালো। ফোনের হিট হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে এই কভার। আমি অবশ্যই ফোনের প্রোটেকশনের জন্য কভার ব্যবহার করি, কিন্তু আপডেট প্রসেস চলাকালীন সময়ে সাধারণত আমি এই কভারটি খুলে ফেলি যে যেন ব্যাকসাইড থেকে ইজিলি তাপ সরে যেতে পারে। ওকে, আমার সফটওয়্যার আপডেটটি ডাউনলোড হচ্ছে। ভিডিওটা আসলে এই মুহূর্তে আমি একটু কেটে দিচ্ছি, এটা আপনাদেরকে আমি মনে করি যে দেখানোর কোনো কিছু নেই। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যার ডাউনলোড প্রসেস প্রায় শেষ, 100% হয়ে গিয়েছে। ইয়েস, এখন হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের টাইম। কিন্তু সতর্কতা হিসাবে আমি যেই কাজটা সবসময় করে আসি, সফটওয়্যার ডাউনলোড শেষ হওয়া মাত্রই আমি ইনস্টল নাওতে ক্লিক করি না। কেননা আমার এই ফোনটি এতক্ষণ ওয়াইফাই বা মোবাইল ডাটা নেটওয়ার্ক ব্যবহার করে একটা বড় ফাইল ডাউনলোড করেছে, তার মানে হচ্ছে ফোনটি কাজ করেছে। সুতরাং এটা কিন্তু গরম হয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সুযোগ দিব এবং এই কাজটি করতে যে আমি যেটা করি, ওয়াইফাই, ব্লুটুথ, এই জাতীয় যা যা লোকেশন সার্ভিস সকল কিছু আমি বন্ধ করে রাখি। ফোনের ডিসপ্লেও বন্ধ করে রাখলাম এবং এই যে একটা ইউএসবি ফ্যান, যেহেতু আমি এয়ার কন্ডিশনার রুমে নেই, আমি আমার ফোনটিকে এখন একটু বাতাস দিয়ে ঠান্ডা করছি। আবারও বলে নিচ্ছি, আপনারা যদি কেউ এখন এগুলা দেখে হাসাহাসি করেন, ভাই আমার এগুলা কিন্তু কোনো সাইন্টিফিক্যাল মেথড সেটা কিন্তু আমি দাবি করছি না, কিন্তু
আমি এভাবে এই নিয়মগুলো ফলো করে গত 2-3 বছর ধরে নিয়মিত আমার স্যামসাং ফোনে আমি মাসিক আপডেট দিয়ে আসছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। আমি মোটামুটি সফটওয়্যার আপডেট ফাইলটা ডাউনলোড শেষ হবার পর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করি এবং হাতে ফিল করার চেষ্টা করি যে হ্যাঁ ফোনটি কি আসলে গরম না, গরম না। ওকে, তার মানে হচ্ছে এখন আমি সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস শুরু করতে পারি। ওকে, হ্যাঁ, আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। এখন আমি সাধারণত যেই কাজটা করি, এই যে এই ইউএসবি ফ্যানটা আমি এখনো ব্যবহার করব, এটাকে আমি ফোনের নিচে এভাবে রেখে দিই, কারণ ফোনের কিন্তু ব্যাক সাইডটাই মূলত ঠান্ডা হয় এবং ব্যাক সাইডটা যেহেতু নিচে থাকে এটার তাপ কিন্তু সরতে পারে না। উপরে ডিসপ্লেতে যেই তাপ আছে সেটা কিন্তু উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু নিচেরটা যেহেতু বের হতে পারে না, সুতরাং আমি ফ্যানটাকে সাধারণত নিচেই দিয়ে রাখি। আরও কিছু বিষয় আছে সফটওয়্যার আপডেটের আগে যেগুলো আপনারা খেয়াল রাখবেন। প্রথমত, আপনার ফোনে কিন্তু 10 থেকে 15 জিবি মিনিমাম ফাঁকা স্পেস থাকতে হবে, কেননা নতুন এই যে সফটওয়্যার আপডেটটি ইনস্টল হচ্ছে, কিছু রাইট নিশ্চয়ই নতুন করে রাইট হচ্ছে, রিরাইট হচ্ছে, ডিলিট হচ্ছে, সুতরাং কিছু জায়গা যদি ফাঁকা থাকে তাহলে ভালো। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনস্টলেশন প্রসেস শুরুর আগে আপনি অবশ্যই খেয়াল করে রাখবেন আপনার মোবাইলের চার্জ যেন 50%-এর উপরে থাকে। কোনোভাবেই কম চার্জ নিয়ে ইনস্টলেশন প্রসেস শুরু করবেন না, কেননা সাপোজ আপনি যদি 10% চার্জ নিয়ে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস শুরু করেন এবং এই যে এখন যে ফার্মওয়্যারে কাজ চলছে, এটা চলা অবস্থায় যদি আপনার ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু সমূহ সম্ভাবনা আছে যে আপনার ফোনটি আর কাজ করবে না। এটা আপনাকে সার্ভিস সেন্টারে নিয়ে নতুন করে সফটওয়্যার রাইট করতে হবে এবং সেক্ষেত্রে আপনার ফোনের এক্সিস্টিং ডাটা লসের একটা সম্ভাবনা থেকেই যায়। এই বিষয়টি খেয়াল রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সফটওয়্যার আপডেটের কারণে ফোনের ডাটার কোনো সমস্যা হবার কথা না, কিন্তু তবুও ভাই আমি কিন্তু এমন রিপোর্ট পেয়েছি, বছরে 1-2 বার পাই এমন রিপোর্ট, হাজার হাজার মানুষ আমার সাথে টেক বিষয়ে যোগাযোগ করে, 1-2 জন কিন্তু আমাকে এমনটা বলেছে যে ফোনের সফটওয়্যার আপডেট দেওয়ার ফলে তাদের ভেতরে ডাটা নাই হয়ে গিয়েছে। এবং কোম্পানিও কিন্তু যেই কথাটা বলে থাকে সফটওয়্যার আপডেটের আগে আপনার ইম্পর্টেন্ট ফাইল ব্যাকআপ করে নিন। সুতরাং আপনার ফোনে যদি সেরকম সেন্সিটিভ ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে তাহলে অবশ্যই সফটওয়্যার আপডেট প্রসেসের আগে সেগুলা ব্যাকআপ করে নেবেন। ওকে, আমার সফটওয়্যার ইনস্টলেশন এখনো চলছে। গ্রিন লাইন পড়ার সময় কিন্তু এখনো আসেনি। এটা কিন্তু ফোনটা যখন রিবুট হবে, এই ইনস্টলেশন প্রসেস শেষ হবার পর গ্রিন লাইনটা কিন্তু তারপরে পরে। আমি আমার ফোনটিকে বিভিন্নভাবে ঠান্ডা করছি ফ্যান দিয়ে। আপনারা যদি সম্ভব হয় এই ইনস্টলেশন প্রসেসটা এয়ার কন্ডিশনার রুমে করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওতে খুব সম্ভবত আপনারা এখন এই ফ্যানের নয়েজ পাচ্ছেন, আমি সেজন্য দুঃখিত। আচ্ছা, রিবুট কিন্তু হয়ে গেছে, এখন পর্যন্ত গ্রিন লাইনের দেখা পাইনি। এ যাত্রাতেও মনে হয় আমি বেঁচে গেলাম। আচ্ছা, মোটামুটি আমার এই ভিডিওতে আমি কি মেসেজ দেবার চেষ্টা করেছি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ব্যক্তিগত ধারণা, হিটের কারণে ফোন আপডেটের সময় গ্রিন লাইন পড়ার একটা সমূহ সম্ভাবনা থাকতে পারে। সুতরাং ফোন আপডেট চলাকালীন সময়ে যে কোনো উপায়ে আপনার ফোনকে আপনারা ঠান্ডা রাখবেন এবং কোনোভাবেই রোদের মধ্যে বা বাইরে যখন আপনারা ফোনের মোবাইল ডাটা ব্যবহার করছেন বা এক্সেসিভ গেমিংয়ের পর কোনোভাবেই আপডেট দিবেন না। আশা করি এই টিপসটা যদি ফলো করেন, আপনার কপাল ভালো থাকলে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। কেননা বর্তমানে এমন একটা সময় আমরা বসবাস করছি, আপনার ফোনে গ্রিন লাইন পড়বে না এটা কোনোভাবেই বলা যায় না। আমার ভিডিওটা শেষ হচ্ছে। ইয়েস, ভিডিও এখন পুরাপুরি শেষ। আমার ফোন চালু হয়ে গিয়েছে। সুতরাং এখন যেই কথা বলবো মুখস্থ কথা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।